নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা পিএসসি 5000 জিকে যে সিরিজ শুরু করেছি, যেখানে পিএসসি মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো সেগুলোর আজকে আরও একটা নতুন ক্লাস তো শুরু করব। ভারতবর্ষের 1 নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। ক্লার্কশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ, পেয়ে যাচ্ছ। এখানে টোটাল কিন্তু 424টা টোটাল মক টেস্ট রয়েছে, যার মধ্যে 190খানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, 10খানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট, 10টা মিনি মক টেস্ট, 25টা ফুল মক টেস্ট রয়েছে। অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও, শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও, রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে। তোমাদের জন্য বিশাল ছাড় কিন্তু নিয়ে এসছে টেক্সটবুকের যে পাস প্রোটা, যার মাধ্যমে বিভিন্ন পরীক্ষা তোমরা দিতে পারবে। সেটা কিন্তু অ্যাকচুয়াল যে 699 টাকা দাম ছিল, কিন্তু এখন বর্তমানে সেটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 263 টাকায়। এবং এইটার ওপর আরও 12% ছাড় পেয়ে যাবে। ইউজ কুপন কোড বলে একটা জায়গা আছে, সেখানে জিকে ম্যানিয়া লিখে অ্যাপ্লাই করবে, আরও 12% কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। এবং প্রায় 1 বছর ধরে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে। এবং এটা কিন্তু 28 থেকে 31শে মের মধ্যেই এই যে সেলটা চলবে, এর মধ্যে কিন্তু তোমাদেরকে কিন্তু এটা সাবস্ক্রিপশন নিতে হবে, তারপরে কিন্তু পুনরায় দাম বেড়ে যাবে। শুরু করব, তাহলে চলো শুরু করব। প্রথম যে প্রশ্নটা, তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু পিএসসির প্রিভিয়াস ইয়ার এবং পিএসসি লেটেস্ট ট্রেনিং প্রশ্নের মিশ্রণ রয়েছে, এবং এখান থেকে আপকামিং পরীক্ষার প্রশ্ন থেকে কিন্তু তোমরা কমন পাবে, মিলিয়ে নিও। দেখো, প্রথম যে প্রশ্নটা, ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? 4টে অপশন আছে, 7ই মার্চ, 7ই এপ্রিল, 7ই মে না 7ই জুন। উত্তরটা দেওয়ার চেষ্টা করো। উত্তরটা হয়ে যাবে কি? অপশন বি, 7ই এপ্রিল। দেখো, 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়, কারণ তোমরা হুয়ের নাম প্রত্যেকে শুনেছো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা 1948 সালে 7ই এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল, এবং তার জন্য এই দিনটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করা হয়। নেক্সট 2 নম্বর দেখতে পাচ্ছ, আটটান কোন দেশের জাতীয় নাচ? আফগানিস্তান, পাকিস্তান, নেপাল না ভুটান? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, আফগানিস্তান। এই যে নাচটাকে, এটা কিন্তু আফগানিস্তানের জাতীয় নাচ হিসেবেও কিন্তু বলা হয়, আটটান, মাথায় রাখবে। নেক্সট 3 নম্বর, ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন? আলফ্রেড নোবেল, প্রিস্টলে, ফার্মি না ফ্লেমিং? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অ্যালফ্রেড নোবেল। যার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়, সেই অ্যালফ্রেড নোবেলই কিন্তু ডিনামাইট আবিষ্কার করেছিলেন। নেক্সট 4 নম্বর, বহু পরীক্ষায় রিপিট হয় প্রশ্নটা, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিল? 1707, 1739, 1740 না 1761? উত্তর কী হবে? অপশন বি, 1739 সালে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেছিল। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট আমরা দেখব 5 নম্বর, বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরোদ, সেতার, সানাই না সন্তুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সেতার। বিখ্যাত যে ব্যক্তিত্ব বিলায়েত খান, তিনি কিন্তু সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট 6 নম্বর আমরা দেখব যে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? 4টে অপশন রয়েছে, আলাউদ্দিন, মুজাহিদ শাহ, আহমেদ শাহ, আলাউদ্দিন বাহমান শাহ না তাজউদ্দিন ফিরোজ শাহ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন হাসান বাহমান শাহ, তিনি বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 7 নম্বর, কানাড়া ব্যাংকের সদর দপ্তর কোথায়? মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু না কলকাতা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, বেঙ্গালুরু। দেখো, কানাড়া অর্থাৎ কন্নড়, তোমরা বেঙ্গালুরু বা কর্ণাটকের যে ভাষা, কন্নড় ভাষা জানো, সেই কন্নড় থেকে কানাড়া এসছে, এবং এটা কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে কানাড়া ব্যাংকের বেঙ্গালুরু। নেক্সট, ভারী জল বা হেভি ওয়াটার এটা কি? খনিজ মিশ্রিত জল, হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি হয়। অপশন সি হচ্ছে ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল না ওজন মিশ্রিত জল? উত্তর কী হবে? অপশন বি, হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জল হচ্ছে ভারী জল বা হেভি ওয়াটার। নেক্সট 9 নম্বর, যে ভাওয়াইয়া লোকগীতি এটি কোন অঞ্চলের? শিলিগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, বীরভূম না পূর্ববঙ্গ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কোচবিহার। কোচবিহারে কিন্তু ভাওয়াইয়া লোকগীতি দেখতে পাওয়া যায়। 10 নম্বর, শুষ্ক বরফ নিচের কোনটিকে বলা হয়? কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম সালফেট, H2N না DTO? উত্তর কী হবে? অপশন এ, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটাকে কিন্তু শুষ্ক বরফ বলা হয়। নেক্সট, সম্প্রতি মারা গিয়েছেন বা প্রয়াত হয়েছেন সালিমুল হক, তিনি কোন দেশের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন? ভারত, বাংলাদেশ, নেপাল না শ্রীলঙ্কা? উত্তর কী হবে? অপশন বি, বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী কিন্তু তিনি ছিলেন। নেক্সট আমরা দেখব মানস সরোবর, যে এই মানস সরোবর এটা কোথায় অবস্থিত? কারাকোরাম, পীরপঞ্জাল, কৈলাস না মহাভারত? উত্তর হবে অপশন সি, কৈলাস পর্বতশ্রেণীতে এই বিখ্যাত মানস সরোবর রয়েছে।
নেক্সট নিষিদ্ধ শহর কাকে বলা হয়? লাসা, মাল্টা, কায়রো না প্যালেস্তাইন? উত্তর কী হবে? অপশন এ লাসা। লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়। 14 নম্বর, প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক কে? মাদাম কুরি, বিনোবা ভাবে, পিয়ের কুরি না অপরের কেই নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ মাদাম কুরি। মাদাম কুরি কিন্তু প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখতে পাচ্ছ বাংলা বাঙালি থেকে, যেটা মিসলিনিয়াসের কিন্তু একটা ফেভারিট টপিক। বিকর্ণ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ স্যান্যাল, দীনবন্ধু মিত্র না উৎপল দত্ত? উত্তর কী হবে? অপশন বি নারায়ণ স্যান্যাল, তার কিন্তু যে ছদ্মনাম বিকর্ণ। নেক্সট, কিরিটি চরিত্রের সৃষ্টিকর্তা কে? সুনীল গঙ্গোপাধ্যায়, নিহার রঞ্জন গুপ্ত, শিবরাম চক্রবর্তী, রাজশেখর বসু? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি নিহার রঞ্জন গুপ্ত। তিনি কিন্তু এই বিখ্যাত কিরিটি চরিত্রটি সৃষ্টি করেছিলেন। নেক্সট, সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? ভারতীয় সংবিধান সংস্কারের জন্য, প্রশাসনিক সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য না জেলা কোড সংস্কারের জন্য? উত্তর কী হবে? অপশন বি প্রশাসনিক সংস্কারের জন্য কিন্তু সাইমন কমিশন গঠন করা হয়েছিল 1927 সালে। নেক্সট, ক্যাগ, যেটা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আমরা বলি, এটি সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে? 148, 145, 345 না 81? উত্তর হবে অপশন এ 148 নম্বর ধারায় এই ক্যাগ পদটি রয়েছে। নেক্সট, তাল মানে কি? অনুদৈর্ঘ্য উপত্যকা, অনুপ্রস্থ উপত্যকা, হ্রদ না শিকড়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি হ্রদ। কুমায়ুন হিমালয় থেকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে হ্রদ তৈরি হয় তাকেই কিন্তু তাল বলা হয়, যেমন নৈনিতাল। ঠিক আছে। নেক্সট, গম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ না বিহার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশ। গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ। 21 নম্বর, ভারতের যে টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ট্রেড অ্যাকাউন্ট না উপরেই কোনোটিই নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ কারেন্ট অ্যাকাউন্ট। ভারতবর্ষে যে টাকা এটি পূর্ণ পরিবর্তনযোগ্য কি? কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। অর্থাৎ এই ভারতবর্ষের টাকার মাধ্যমে তুমি কিন্তু বিদেশি যে কোনো টাকা ক্রয় করতে পারো এবং তার জন্য কিন্তু কোনো সেন্ট্রালের অ্যাপ্রুভাল প্রয়োজন হয় না। ঠিক আছে, তো তার জন্য এটা কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু পূর্ণ পরিবর্তনযোগ্য। ঠিক আছে। নেক্সট, 22 নম্বর, যে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান কোনটা? কলকাতা, হলদিয়া, কলকাতা, হলদিয়া, দীঘা না কলকাতা এবং হলদিয়া? তো কলকাতা এবং হলদিয়াকে কিন্তু পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট বলা হয়। এই ড্রাই পোর্টকে অনেক সময় ইনল্যান্ড পোর্টও বলা হয়ে থাকে। নেক্সট, 23 নম্বর, গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? এটা বহুবার রিপিট প্রশ্ন। আমেরিকা, ইংল্যান্ড, ডেনমার্ক না স্কটল্যান্ড? উত্তর হবে অপশন এ আমেরিকা। কখনো কখনো কোথায় হয়, কখনো কখনো কত সালে হয় সেটাও দেয়, তো সেটাও জেনে রাখো 1913। ঠিক আছে। তো নেক্সট, 24 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটাকে আমরা WTO বলে থাকি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তো এর যে স্থাপিত হয়েছিল কত সালে? 1986, 95, 2000 না 2005? উত্তর হবে অপশন বি 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল। তো তোমাদের একটা হোমওয়ার্ক প্রশ্ন, এই ভিডিওটা দেখতে দেখতেই কমেন্ট করো যে এই WTOর হেডকোয়ার্টার কোথায়? এটা বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে। 25 নম্বর, স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে? বেড়ে যাবে, কমে যাবে, একই থাকবে না গ্যাসের স্বভাবের ওপর নির্ভর করে না? উত্তর হবে অপশন এ বেড়ে যাবে, বয়েলের সূত্র অনুযায়ী। নেক্সট, 26 নম্বর, ভগবান মহাবীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গোয়া, তামিলনাড়ু, কেরালা না কর্ণাটক? উত্তর হবে অপশন এ গোয়া। গোয়াতে কিন্তু বিখ্যাত যে মহাবীর জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট, 27 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে লেপচা ভাষায় কোন শহরের অর্থ বেতের লাঠি বা ছোট অর্কিড? দার্জিলিং, মিরিক, কার্শিয়াং না কালিম্পং? উত্তর হবে অপশন সি কার্শিয়াং। কার্শিয়াংকে লেপচা ভাষায় কিন্তু বেতের লাঠি বা ছোট অর্কিড বলা হয়ে থাকে। নেক্সট, 28 নম্বর প্রশ্ন, যে বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেছিল? রানাসঙ্গ, ইব্রাহিম লোদি, বহুলুল লোদি না সিকান্দার লোদি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি ইব্রাহিম লোদি। লোদি বংশের শেষ সম্রাট বা শেষ রাজা বলতে পারো, যাই হোক, তো তাকে কিন্তু হারিয়ে বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভ করেছিল। নেক্সট, 29 নম্বর, আইনে আকবরীর লেখককে? আকবর, বীরবল, টোডরমল না আবুল ফজল? উত্তর হবে অপশন ডি আবুল ফজল। আবুল ফজল বিখ্যাত আইনি আকবরী গ্রন্থ লিখেছেন। এছাড়াও তিনি লিখেছেন আরও একটা গ্রন্থ, আকবর নামা। নেক্সট, 30 নম্বর প্রশ্ন, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ, যে কার্বি ইয়থ ফেস্টিভ্যাল 2024 এটি আয়োজিত হয়েছে কোথায়? মণিপুর, আসাম, ত্রিপুরা না উড়িষ্যা? উত্তর হবে অপশন বি আসাম। আসামে এটা কিন্তু গোল্ডেন জুবলি ছিল কার্বি ইয়থ ফেস্টিভ্যালের, এবং আমাদের যে প্রাইম মিনিস্টার
প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আমাদের দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু উপস্থিত ছিলেন এই কার্বি ইউথ ফেস্টিভ্যালে। অনেক সময় এরকম ঘুরিয়ে দিতে পারে কার্বি ইউথ ফেস্টিভ্যাল কোন রাজ্যে, সেটা হচ্ছে আসাম। ঠিক আছে, তো 30-এ কত পেলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম টাইপের পিএসসি 5000 জিকের কিন্তু সিরিজ চলতে থাকবে। ধন্যবাদ।